তাকে শিশু অবস্থায় কিশোর অবস্থায় দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাই, আবার কাউকে যৌবন অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে নিয়ে যাই, আবার কাউকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় নিয়ে যাই, অথবা কাউকে মায়ের পেটে মায়ের রেহেমের অবস্থায় থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরটা আমি আল্লাহ তাআলা শেষ করে দেই। জুড়ে বলি ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে নির্দিষ্ট একটি সময় দেওয়ার পরে মানুষ আর এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারবে না, এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। মানুষগুলোকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে কি লাগবে না? নির্দিষ্ট একটা সময় মানুষ এই দুনিয়ার জমিনে পাবে, পাওয়ার পরে কেউ অথবা শিশু অবস্থায়, অথবা কেউ মায়ের রেহেমের পেটে থাকা অবস্থায়, অথবা আরো কিছুদিন পরে কিশোর অবস্থায়, অথবা যুবক অবস্থায়, অথবা বৃদ্ধ অবস্থায় তাকে যাওয়া লাগবে কোথায়? আল্লাহর কাছে তাকে যাওয়া লাগবে, আল্লাহর কাছে তাকে প্রত্যাবর্তন করা লাগবে। অর্থাৎ মানুষকে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? জুড়ে বলি, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেক মানুষকে এই দুনিয়ার জমিনে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গার ভিতরে নয়, আল্লাহ তাআলা সিমিলারলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি সূরার ভিতরে আল্লাহ তাআলা একই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করা লাগবে। জুড়ে বলি ঠিক কিনা? প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। তবে কখন মানুষ মৃত্যুবরণ করবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা কারো জানা নাই। আপনার আমার জানাজা আজ আসরের আগে হয়ে যেতে পারে। এই মসজিদের ভিতরে আপনি আমি এসেছি, বাসায় আর ফিরে নাও যেতে পারি। আপনার আমার মৃত্যু হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, মৃত্যু হতে পারে কি পারে না? কত মানুষ নামাজের ভিতরে দাঁড়িয়েছে, 1 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়েছে, 3 রাকাত নামাজ পড়েছে, 3 রাকাত নামাজ পড়ে 4র্থ রাকাত সালাম ফেরানোর পূর্বেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বাসা থেকে কত মানুষ সুস্থ অবস্থায় বের হয়েছে, সফরে বের হবে, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর বাসায় তার ফিরা হয় নাই। এইরকম মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সুস্থ মানুষ খাওয়ার সময় হঠাৎ করে তার গলার ভিতরে ফান লেগে পানি আটকে গিয়ে অথবা ভাত আটকে গিয়ে সাথে সাথে খাওয়া অবস্থায় এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এইরকম নজির আছে না নাই? আর একটু জোরে বলে, আছে না নাই? কত মানুষ হঠাৎ করে পেটের ব্যথা অনুভব করেছে, ডাক্তারে নিয়ে যাওয়ার আগে, হসপিটালে নিয়ে যাওয়ার আগে এই দুনিয়ার জমিন থেকে মানুষগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই রকম মানুষ নিজের চোখকে দেখেছে কি দেখি নাই? আর একটু জোরে বলে, দেখেছি কি দেখি নাই? কত মানুষকে দেখেছি সুস্থ অবস্থায় রাস্তাঘাটে এই সকালবেলা আমার সাথে কথা বলেছি, আমার সাথে চায়ের দোকানে চা খেয়েছি, আমার সাথে হোটেলের ভিতরে নাস্তা করেছে, কিন্তু জোহর হওয়ার আগে মসজিদের মাইকের ভিতরে তার মৃত্যুর খবর কানের ভিতরে এসেছে। জোরে বলে ঠিক কিনা? অতএব কে কখন মারা যাবে
কার কখন মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত কার কখন আসবে, আসবে সত্যি, আসবে 100% গ্যারান্টি, কিন্তু কখন আসবে, কোন সময়ে আসবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে তোমরা দুই করো, কিভাবে আমার সাথে তোমরা গুনাহের কাজ করো, আমাকে সাজদা না দিয়া কিভাবে তোমরা তোমাদের সময়টাকে অতিবাহিত করো। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকবে এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি, এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। জোরে বলি ঠিক কিনা?